করে অনেকগুলো বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন আগে গেছি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে কথা বলছিলাম। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমি এই দাবি করতে পারি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে তার মধ্যে সবচাইতে প্রাকৃতিকভাবে সুন্দর ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমরা যখন পড়তাম সেই থেকে মাঝে রাজনৈতিক উঠতে পড়তে ঝামেলা দ্বন্দ্ব সংঘাত তো হয়েছেই, তারপরেও এইবারেও যখন গেলাম প্রফেসর ইউনূস প্রধান অতিথি ছিলেন, এটা একটা কনভোকেশন ছিল, খুবই চমৎকার পরিবেশ দেখলাম। সেই বিশ্ববিদ্যালয়ে এত বড় সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি হলো কিভাবে, একেবারে এর উৎস সম্পর্কে আমি বলতে পারবো না। আমাকে যারা যারা রিপোর্ট করেছেন তাদের বিষয়টা এরকম পত্রিকায় লিখেছে, খুবই তুচ্ছ একটা ঘটনায় এটা হয়েছে। একজন ছাত্র একটু বেশি রাতে, যেহেতু ছাত্র ওই এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে, সেখানে এসেছিল, তার প্রবেশ দিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এত দূর গড়িয়েছে। আমার অবাক লাগে, মাত্র 35 কিংবা 40 দিনে 1,500 ছাত্র জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে। আমরা মনে করি মানুষে মানুষে এখন ভালোবাসার সম্পর্ক হবে, সম্প্রীতির সম্পর্ক হবে, সহযোগিতার সম্পর্ক হবে। সেইখানে শিক্ষার সর্বোচ্চ পীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা রক্তাক্ত ঘটনা কিভাবে ঘটতে পারে? অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি করেছে। পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা ঘটে, যখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হস্তক্ষেপ করতে পারত। হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেনি ব্যাপারটা এত দূর গড়াতে পারে। তার পরের দিন গতকালকে রীতিমতো ইংরেজিতে যাকে বলে ফ্লেয়ার আপ করা, মানে দাউ দাউ করে জ্বলে ওঠা একটা পরিস্থিতি সেই রকম হয়েছে। আপনারা তো শুনেছেন 2 জন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম, তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন এই 2 জনের জীবন আশঙ্কা আছে, মারাও যেতে পারে। আমি সবাই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাইতে বেশি করে দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি, এই 2টো ছাত্র যদি মারা যায় তার দায় কে দেবে? কি বিস্ময়কর ব্যাপার! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী মানে যদি পুলিশ বলে, তো পুলিশগুলো তো আগে যা ছিল এখনো তাই আছে। পুলিশের মধ্যে কোনো উন্নতি হয়েছে বলে আমি দেখিনি। আমি পুলিশ বাহিনীকে দোষারোপ করার জন্য বলছি না। 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিল সমস্ত অত্যাচার নির্যাতন এই পুলিশদের দিয়ে করিয়েছে, র্যাবকে দিয়ে করিয়েছে, অন্যান্য বাহিনীকে দিয়ে করেছে। এই পুলিশ ঘুরে দাঁড়াতে পারেনি সেখান থেকে। 1 বছর 1 মাসের মতো সময় গেল, কোনো ব্যবস্থা করা গেল না। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করতে হলো, তারপরে আর্মি আসলো। এটা কি দেশ? এই দেশ এই 13 মাসে আমরা তৈরি করলাম। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, একই কথা বলি, এত বড় ঘটনা ঘটেনি। তারপরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতে এরকম বহুবার দেখেছি স্থানীয় লোকজনের সঙ্গে ইউনিভার্সিটির ছাত্রদের গল্প। আমরা দেখেছি বিনোদপুরের পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওইখানকার স্থানীয় লোকজনের বিতর্ক হয়েছে, মারামারি হয়েছে, রীতিমতো রাত্রে দাবল্লভ দিয়ে লড়াইয়ের ঘটনা ঘটেছে। অতীতের সরকারগুলো এইগুলো মোকাবেলা করেনি, তাদের কথা এখন বলে লাভ নাই। কিন্তু এখন যারা এসছেন তারা কি করছে?
আমার অবাক লাগে, এদের উপরে কোনো বিশ্বাস করে ভরসা করে কোনো কথা কি বলতে পারবো? এইখানে রাস্তার মধ্যে অফিসের তালা ভেঙে যেইভাবে নূরকে পেটানো হলো, সেই পেটানো কারা তার ভিডিওতে ছবি দেখেছেন না? সামরিক বাহিনীর পোশাক পরা মানুষগুলো, তাদের চেহারা দেখা যায়নি। পুলিশ যারা করেছে তাদের চেহারা দেখা যায়নি। ওই লাল গেঞ্জি বা লাল টি শার্ট পরার একটার কথা বলা হয়েছে, তারা অবশ্য গতকালকে বলেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সরকার ওইখানে যেমন দেখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছে, আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আসেন। এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এরকম কান্নাকাটি করছেন। আমি খুবই দুঃখিত, নিদারুণ মর্মাহত। আমি এর বিচার দাবি করছি। কার কাছে? আইনমন্ত্রী বিচার দাবি করে কার কাছে? এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ? অল্প দিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে এই নিরাপত্তা বোধ করছি না। আমি প্রথম দাবি করি, ভগিযোগী চলবে না, তালিবাদি করা চলবে না। ওই যে বলছেন তদন্ত কমিটি করবো, সেই তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবার পরে বিচার করবে। আপনি তো ভিডিও ফুটেজে দেখেছেন, আমরা 15 বছর পালিয়ে পালিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের খবর কিরকম করে গোয়েন্দা বাহিনী পেত? আমরা রওনা হতাম ওই মোড় থেকে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারতাম না, মাঝ পথে পুলিশ আমাদেরকে ধরে ফেলতে পারত। আমরা 3টা বাড়ি ঘুরে তারপরে রাত্রে একটা শেল্টারের মধ্যে ঢুকতো, সেইখানে গিয়ে ডিবি প্রবেশ করতে পারতো। আর এখন কালকে ওই পতিত স্বৈরাচারের লোকজন 100-100 রাপা প্লাজা থেকে মিছিল বার করেছে, শঙ্কর পর্যন্ত গেছে। কোনো পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে পরে, কি ব্যাপার আপনারা আসলেন না কেন? বলে আমরা গেছি, কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে 5টা থেকে 6টা ককটেল ছুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশরা মানসিকভাবেই এখন প্রায় অকেজো হয়ে গেছে, এবং এই পুলিশের মধ্যে চিন্তা ওই জায়গা হয়নি। আমি আবার বলি, শুধু পুলিশকে দোষারোপ করছি না আমি। 2-2বার প্রধান উপদেষ্টা পুলিশের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে, তাদেরকে একবারও বলেননি যা যা ঘটেছে তা সমগ্র জাতি ভুলে যেতে রাজি আছে। তোমরা মানুষের উপর যে অত্যাচার করেছে এই 15 বছরে, যারা যারা দায়ী তাদের বিচার আমি করব, কিন্তু যারা দোষ করেনি, কোনো মানবতা বিরোধী অপরাধ দায়, তারা ডিউটি করতে পারবে, তাদের সিকিউরিটি আমি দিচ্ছি। পুলিশকে মেরে লাশ লটকে রেখেছে, ঘটনা তো এমনিতে হয় নাই, যে অত্যাচার করেছেন তার পরিপ্রেক্ষিতে হয়েছে। আমাদের সরকার তাদেরকে এই নিরাপত্তা দেবে। এভরিথিং ইজ ওভার নাও। এখন থেকে যা শুরু করব তার নতুন বাংলাদেশ গড়বার কাজে শুরু করব। কোনো প্রতিহিংসার আদরে আমরা কেউ চলবো না। সরকার করেনি, এবং এই জন্যে এখন একটার পর একটা কেবলমাত্র বেড়ে চলেছে। কিছু কিছু দাবির কথা এখান থেকে বলা হয়েছে, দাবিগুলোর প্রতি আমি সমর্থন করছি। বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করলেই এই সমস্যার সমাধান হবে কিনা তা আমি বলতে পারি না, কারণ সমস্ত ছাত্রই যদি হলে থাকে তারপরেও সংঘাত হতে পারে, আর তার পেছনে যদি ইন্ধন থাকে, তার পেছনে যদি ষড়যন্ত্র থাকে, তার নিশ্চিতভাবে হতে পারে। এটা তো সত্যি। আমরা একটা ক্রস রোডে আছি, আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি, আমরা একটা দাও অতিক্রম করবার চেষ্টা করছি, আমরা স্বৈরাচার থেকে এখন গণতন্ত্রের ঘরে প্রবেশ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে মত পার্থক্য হচ্ছে, উনি বলছেন পিআর চাই, আমি বলছি পিআর ধ্বংস করে ফেলবেন। উনি বলছেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমি বলছি যত বছর ইচ্ছা থাকবে, মানুষ যদি চাই, আপনি বিরোধিতা করবেন কেন? কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিতর্কেরও একটা নিষ্পত্তির জায়গা আমরা ধীরে ধীরে তৈরি করতে পারছি। কিছু কিছু পেরেছি, যা পারিনি আগামী দিনগুলোতে পারবো, কিন্তু আমাদের পারতে হবে, না হলে দেশটা গড়া যাবে না। অতএব যত বিতর্ক যেখানেই থাকুক সেটা মিটিয়ে সামনের দিকে যাব, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না
এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আমরা সামনে চলবার পথ না পাই, যাতে হঠাৎ করে মানুষ থমকে না যায়, যেন মানুষ বারবার প্রশ্ন না করে নির্বাচন হবে তো, মানুষ যেন প্রশ্ন করবার সুযোগ না পায়। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন? কোনো জবাব আছে? কেউ বলেছে করে নাই, কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি। সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, ফলে সবার মধ্যেই সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এইভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায়, অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে কি শেষ পর্যন্ত সমগ্র জাতির সামনে একটা অন্ধকার অমানিসা তৈরি করবার চেষ্টা করছে, একটা সংশয় তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে, সবাইকে ডাকেন, ডেকে বলেন প্রধান উপদেষ্টা একটা দুইটা তিনটা এইরকম করে পার্টি ডেকে তাদের বলবেন আমি ফেব্রুয়ারিতেই নির্বাচন করব। আপনার পুলিশে যদি না নড়ে তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? অতএব সবাইকে ডেকে, এখনো সময় আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আমার মাঝে মাঝেই মনে হয় এই সামগ্রিক রাজনীতির সঙ্গে জড়িত আছে। আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা হয়েছিল, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা দেখছি, আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচনের দামামা বাজবে সব জায়গায় এটা দেখা যাবে। আমরা এখন পর্যন্ত জানি না জুলাই সনদটা কি হবে। তারা বলেছেন তারা 3-4 দিনের মধ্যে সেই সনদ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও আমাদের দেখার বিষয় আছে। যারা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কেন? এটা খুবই দরকার ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আওয়াজ এখন হয়তো বাইরে শোনা যাচ্ছে না, হয়তো তার একটা ট্রমার মধ্যে আছে, সেই ট্রমার কারণে হয়তো বাইরে এখনো যেতে পারেনি। আমার কাছে অন্তত তাদের আনুষ্ঠানিক কোনো কথা আসে নাই। তাই তাদের পক্ষ থেকে আমরা সবাই বলছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের সমস্ত ন্যায্য দাবি, গণতান্ত্রিক মৌলিক অধিকার তার সাথে আছি। এই দেশের শিক্ষার্থীরা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড। এই দেশের শিক্ষার্থীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফাঁসিবাদকে উৎখাতের ঘটনা একবার নয় কয়েকবার স্থাপন করেছে। এই দেশের শিক্ষার্থীরা 6 দফার মতো একটি দফাকে সারা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে গিয়ে মাগরা কাটাতে পরিণত করেছে। যদি বিশ্ববিদ্যালয়গুলো ঠিক থাকতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক থাকতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তার গবেষণাগার ঠিক মতো গবেষণার কাজ চালিয়ে যেতে পারতো, তাহলে আজকে সংস্কার নিয়ে যত বড় বিতর্ক আমরা দেখছি, তাই সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা শিক্ষক তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে আমাদেরকে জ্ঞানের আলো দেখাতে পারত। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সারা পৃথিবীকে কল্যাণ রাষ্ট্রের শিক্ষা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের জনগণকে কিভাবে গণতন্ত্র নির্মাণ করা যেতে পারে, কিভাবে একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করা যেতে পারে, কিভাবে জনগণের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা যেতে পারে, তার শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, লড়াই যেমন তারা করেছে তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করবার কাজও করতে পারত। কোনো ষড়যন্ত্র যদি ছাত্রদের এই ভূমিকাকে ধ্বংস করবার জন্য নতুন করে মাঠে নেমে থাকে, তার বিরুদ্ধে আপনাদের সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে আমি